আসসালামু আলাইকুম। ন্যাশনাল কলেজের অনলাইন ক্লাসে শিক্ষার্থী তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায় নিয়ে আলোচনা করব এবং আলোচনার ধারাবাহিকতায় আমরা এই অধ্যায়টির একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আগামী ক্লাস থেকে আমাদের নতুন করে আর একটা নতুন অধ্যায় শুরু হবে। আমরা আজকে একটু পূর্ব পাশের আলোচনায় যদি আমরা যেতে চাই বা ওখানে আমাদের আসলে যেই টপিকসগুলো পড়া ছিল, আমরা সেখানে লিখেছিলাম বিভিন্ন ধরনের যোগাযোগের মাধ্যমগুলো, ব্যবসায় যোগাযোগের কার্যাবলী দেখেছি এবং আমরা যোগাযোগের কার্যাবলীতে যেটা দেখেছি যে খুব দ্রুত আমাদের কি করছে, কাজগুলো সহজ করে দিচ্ছে, আমাদের সময় বাঁচিয়ে দিচ্ছে, আমাদের ব্যয় কমাচ্ছে। আবার আমরা এটাও দেখেছি কখনো কখনো যোগাযোগ যদি কার্যকরভাবে না হয়ে থাকে বা কার্যকর যোগাযোগে যে প্রতিবন্ধকতাগুলো আছে সেগুলো আসলে ব্যক্তিগত প্রতিবন্ধকতা হতে পারে, ভাষাগত প্রতিবন্ধকতা হতে পারে। আবার অনেক সময় প্রতিষ্ঠানের যে কাঠামোগত যেই সমস্যাটা থাকে, যেই প্রতিষ্ঠানের একটা উপর থেকে নিচ পর্যন্ত যে জবাবদিহিতার যেই জায়গাটা আছে, সেই যে স্তরগুলো পেরিয়ে যেতে হয়, সেখানেও আসলে যদি কোনো ধরনের জটিল সংগঠন কাঠামো থেকে থাকে সেখানেও কিন্তু সমস্যা হয়। সেক্ষেত্রে আমরা ম্যাট্রিক্স সংগঠনের কথাও কিন্তু আমরা মনে করতে পারি যে সেখানে আসলে একই সাথে দুই ধরনের যোগাযোগ কাঠামো থাকে, যার কারণে আসলে সেখানে এক ধরনের প্রতিবন্ধকতা দেখা দেয়। তবে আমরা যদি এই প্রতিবন্ধকতা জায়গাগুলো চিহ্নিত করতে পারি এবং সেগুলোর সমাধান যদি আমরা দেই, তাহলে কিন্তু আসলে আর যোগাযোগের ফলে বা যেই কারণে যোগাযোগটা কার্যকর হয় না, ফ্রুটফুল হয় না, সেই সমস্যাটা থাকে না। তো আমরা আজকে যে আলোচনা করব সেটা হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি, যেটা তোমাদের একটা 100 নম্বরের পড়াই আছে, যেটাকে আমরা আই দিয়ে হচ্ছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন। আচ্ছা, এখানে আমরা আসলে তথ্য বলতে কি বুঝি, এটা কিন্তু আমরা জানি যে বিভিন্ন ধরনের তথ্যগুলোকে, বিভিন্ন ধরনের সংবাদগুলোকে, বিভিন্ন ধরনের ডাটা বা উপাত্ত যেটাকে আমরা বলি, বিভিন্ন সংখ্যা বা ফিগার যেগুলোকে আমরা বলি, সেই ফিগারগুলো আসলে অবিন্যস্ত উপায় থাকে। ধরো যদি একটা ক্লাসের যদি আমরা এভাবে বলি যে একটা ক্লাসে শিক্ষার্থীরা আছে 25 জন, 25 জন এই শিক্ষার্থীরা কেউ ব্যবসা সংগঠনের ব্যবস্থাপনায় কেউ হচ্ছে তোমার 30 পেয়েছে, কেউ 45 পেয়েছে, কেউ 46 পেয়েছে। এভাবে যখন আমরা বলবো তখন আসলে এটা আসলে কোনো প্রতিনিধিত্ব করবে না কোনো সংখ্যার। যদি আমরা এভাবে বলি যে সেকশন এ বা সেকশন বি ব্যবসা সংগঠনের ব্যবস্থাপনায় গড় হিসেবে তারা কত পেয়েছে, ধরো ওখানে আমরা বললাম যে গড় হিসেবে তারা 40 নাম্বার পেয়েছে, এই যে তথ্য যাবে এটা কিন্তু একটা তথ্যের প্রতিনিধিত্ব করবে। তো ঠিক তেমনিভাবে এই যে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি আমাদের এই এই ব্যবসা সংগঠনের ব্যবস্থাপনায় আসলে এটা কেন দরকার বা কেন আমরা এখানে এই আইসিটি নিয়ে আলোচনা করছি, এইটাই হচ্ছে আজকে আমাদের আলোচনার মূল বিষয়, যে আমরা কেন আইসিটি নিয়ে এখানে কেন আলোচনা করব। যদি আমরা একটু নিজেরা আমাদের বর্তমান অবস্থার দিকে তাকাই, বর্তমান সময়ে আমরা এমন একটা সময়ে এসেছি যখন আমাদের সব কিছু করতে হচ্ছে আমাদের বাসা থেকে। আমাদের নিজেদের শারীরিক নিরাপত্তার পাশাপাশি আমাদের পরিবারের নিরাপত্তার জন্য আমাদের সব কিছু কোথায় বসে করতে হচ্ছে, ঘরে বসে করতে হচ্ছে। কিন্তু এই কাজগুলো ঘরে বসে কি আসলে সম্ভব ছিল গত 100 বছর আগে বা 50 বছর আগে? ঠিক এই রকমভাবে কিন্তু আসলে সম্ভব ছিল না। আমাদের কে সহযোগিতা করছে? আমাদের সহযোগিতা করছে তথ্য যোগাযোগ প্রযুক্তি। আমাদের কিন্তু এখানে তথ্য যোগাযোগ প্রযুক্তি বলতে দুই ধরনের প্রযুক্তি আছে, একটা হচ্ছে তথ্য প্রযুক্তি, আরেকটা হচ্ছে যোগাযোগ প্রযুক্তি। যোগাযোগ প্রযুক্তি, এই দুটোর সমন্বয়ে কিন্তু আসলে তথ্য যোগাযোগ প্রযুক্তি, এই দুটো জিনিস তৈরি হয়েছে। এই দুটো প্রযুক্তির সমন্বয়ে আমরা কি পেয়েছি? আইসিটি পেয়েছি।
আচ্ছা, এখন দেখো এই যে তথ্যগুলোকে যখন আমরা বিভিন্ন ধরনের হার্ডওয়্যার, বিভিন্ন ধরনের সফটওয়্যার, মডেম, কম্পিউটার সব কিছু ব্যবহার যখন আমরা করছি, যখন কোনো তথ্যকে আমরা সংরক্ষণ করছি, কোনো তথ্যকে যখন আমরা সাজিয়ে উপস্থাপন করছি, এই যে সাজানোটা, কোনো তথ্যকে গুছিয়ে রাখা, বিভিন্ন জায়গা থেকে জোগাড় করা তথ্যগুলোকে সেটাকে লিখিতভাবে হোক, কোনো একটা মেমোরিতে সংরক্ষণ করা, র্যাম বা রমে যখন আমরা রাখছি, তখন সেটা আসলে হয়ে যাচ্ছে তথ্য প্রযুক্তি। এই তথ্য প্রযুক্তিকে যখন আমরা যোগাযোগের জন্য, যখন আমরা রেডিও, টেলিভিশন, যখন আমরা এটাকে ইন্টারনেট ব্যবহার করছি, যখন আমরা টেলিকনফারেন্সিং ব্যবহার করছি, যখন ফ্যাক্স, টেলেক্স এইসবে ব্যবহার করছি, তখন এটা হয়ে যাচ্ছে যোগাযোগ প্রযুক্তি। কারণ যোগাযোগ কাকে বলে? যোগাযোগ বা যোগাযোগের যে সংজ্ঞাটা আমরা জেনেছিলাম, সেখানে আমরা কি দেখেছিলাম? সেখানে দেখেছিলাম যে একটা প্রেরক কী করবে? প্রাপকের কাছে সংবাদ পাঠাবে। প্রেরক, সংবাদ, দেন হচ্ছে প্রাপক। এই যে আমরা দেখো এখন এখানে যে প্রেরক যিনি, এই যে প্রেরক, তিনি যদি কোনো সংবাদ কোথাও না পাঠান তাহলে কিন্তু যোগাযোগ হবে না। কিন্তু তিনি যদি এই তার কাছে থেকে থাকা বা তার কাছে বিভিন্ন ধরনের ডিভাইসে সে যদি এই তথ্যগুলো সংরক্ষণ করে, তখন এটা কিসের হবে? তথ্য প্রযুক্তি হবে। কিন্তু যখন তিনি এই তথ্যগুলোকে যখন বিভিন্ন মাধ্যমে অন্য কারোর সঙ্গে যোগাযোগ করতে চাইবেন, তখন তাকে আমরা কি বলবো? যোগাযোগ প্রযুক্তির ব্যবহার বলবো। এবং আমরা কিন্তু যোগাযোগ প্রযুক্তির ব্যবহারটা কিন্তু আমরা শিখেছিলাম, বা যোগাযোগ কিভাবে করা হয়, লিখিত মাধ্যম আছে, মৌখিক মাধ্যম আছে, এই বিষয়গুলো কিন্তু আমরা জেনেছি। তাহলে আমরা কি দেখছি যে তথ্য যোগাযোগ প্রযুক্তি হচ্ছে কি, যে যখন যোগাযোগের জন্য ব্যবহৃত বিভিন্ন মাধ্যম এবং তথ্য সংরক্ষণ, তথ্যকে সাজিয়ে রাখা, তথ্যকে পরিবর্তন, সংযোজন, পরিবর্ধন, এই সমস্ত বিষয়ের কাজগুলো করে যখন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে বা একটা হিউজ মানুষের কাছে যখন পৌঁছে দেওয়া হয়, তখন তাকে আমরা কি বলতে পারি? তথ্য যোগাযোগ প্রযুক্তি বলতে পারি। এবং তোমরা এটা খুব ভালোভাবেই তো খেয়াল করেছো একটু আগেই যে উদাহরণটা দিয়ে আমরা শুরু করলাম, যে বর্তমানে কিন্তু আসলে এই তথ্য যোগাযোগ প্রযুক্তি ছাড়া কিন্তু আমরা একেবারেই অচল। এই যে আজকে তোমরা যারা আমার ক্লাসটা দেখছো, সেখানেও কিন্তু আমরা অনেকগুলো ডিভাইসের কিন্তু সাহায্য নিয়েছি। তোমরা একটা ডিভাইস দিয়ে আমাকে শুনছো, আমি তোমাদেরকে যেখানে দাঁড়িয়ে পড়াচ্ছি, এখানে অনেকগুলো ডিভাইস কিন্তু আমাদের কাজ করছে। আমাদের এখানে ইন্টারনেটের সংযোগ প্রয়োজন হয়েছে, আমাদের এখানে স্পিকারের সংযোজন প্রয়োজন পড়েছে, আমরা একটা মোবাইল ফোন নামে একটা ডিভাইস ইউজ করেছি, যেটা রেডিও তরঙ্গ ব্যবহার করছে আমাদের এই কথাগুলো তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। ওয়্যারলেসবিহীন বা তারবিহীন যে যোগাযোগ, তোমরা সেটা খুব ভালো করে জানো, আইসিটি যারা পড়েছো। ঠিক তেমনিভাবে আমরা একটা মোবাইল স্ট্যান্ড ব্যবহার করেছি, আমরা একটা বোর্ড ব্যবহার করছি। আবার তোমাদের কাছে যে সংবাদগুলো কনভে করা হয়েছে, পৌঁছে দেওয়া হয়েছে, এই প্রত্যেকটা প্রক্রিয়ায় কিন্তু আসলে হয়েছে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে। ঠিক তেমনিভাবে তোমরা যারা নতুন করে এই যে এক্সাম শুরু হবে 3 তারিখ থেকে, স্টুডেন্টদের যারা প্রথম বর্ষ আছো, নতুন করে তোমাদের একটা প্রথম পরীক্ষামূলকভাবে একটা পরীক্ষা আমরা শুরু করতে যাচ্ছি। এই যে পরীক্ষার একটা মেসেজ তোমাদের কাছে গিয়েছে, সেটাও কিন্তু সেখানে দেখো অনেকগুলো তথ্য কিন্তু আছে। সেখানে কিন্তু বলা আছে যে কোন দিন কোন পরীক্ষাটা হবে, কয়টার সময় এসে কোশ্চেন নিতে হবে। এই তথ্যগুলো আমরা আবার কী করেছি? আমরা আবার ফেসবুক নামে যে পেজটা আছে, সেই পেজটা দিয়ে আসলে তোমাদের সঙ্গে যোগাযোগ করেছি। ঠিক তেমনিভাবে আমরা যখন এখন বাসায় বসে বসে আমাদের প্রয়োজনীয় যে প্রোডাক্টগুলো আছে সেগুলো আমরা পেয়ে যাচ্ছি। প্রত্যেকটা জায়গায় আমাদের ঘুম থেকে জাগার পর থেকে শুরু করে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত, ইভেন ঘুমিয়ে যখন আমরা থাকছি, তখনও কিন্তু আমাদের কিন্তু এই তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে যোগাযোগ কিন্তু চলছেই। এবং এই যোগাযোগটা কেউ করছে ব্যক্তিগত প্রয়োজনে, কেউ করছে তার অর্থনৈতিক প্রয়োজনে, কেউ করছে ব্যবসায়িক প্রয়োজনে, কেউ করছে শুধুমাত্র তথ্য জানিয়ে যাওয়ার জন্য। তার মানে তথ্য যোগাযোগ প্রযুক্তি কিন্তু আমাদের আসলে একদম আষ্টেপৃষ্টে বেঁধে ফেলেছে বলতে গেলে। এই তথ্য যোগাযোগ প্রযুক্তি ছাড়া এখন ব্যবসায় একেবারেই অচল। এবং পুরো দুনিয়াটাই যদি আমরা বলি যে আজকে হয়তো বা ইন্টারনেটটাও বন্ধ করে দেওয়া হবে, এবং সারা পৃথিবীটাই যেনটা স্থবির আকার ধারণ করে। তার মানে আইসিটি বলতে আমরা কী বুঝি?
আইসিটি মানে হচ্ছে যে বিভিন্ন ধরনের তথ্যগুলো জোগাড় করা, সেগুলোকে সাজিয়ে সেগুলোকে সংরক্ষণ করে যখন বিভিন্ন ধরনের যোগাযোগের মাধ্যম ব্যবহার করে এটা পৌঁছে দেওয়া হয় বিভিন্ন মানুষের কাছে, তখন তাকে আমরা কী বলবো, যোগাযোগ ও প্রযুক্তি বলবো। যে কোনো ধরনের প্রযুক্তি কিন্তু আসলে কাজ করে থাকে আমাদের জীবনকে সহজ করার জন্য। আমাদের জীবন যে যাত্রা আছে সেই জীবনযাত্রার কাজকে আরও গতিশীল করার জন্যই এই প্রযুক্তিগুলো ব্যবহার করা হয়ে থাকে। যে ধরনের যন্ত্রই তোমার জীবনকে সহজ করে তুলছে সেটাকে কিন্তু আমরা প্রযুক্তির প্রয়োগ বলতে পারি। ক্লাসে কারা কারা এসছো একটু দেখে নিতে চাচ্ছিলাম। তানজিয়া আছো, ফাতেমা আক্তার, ফাহিমা আছো, রাইজা আক্তার আছো। ধন্যবাদ তোমাদেরকে যারা ক্লাসে জয়েন করেছো। আমরা আজকে কিন্তু এই অধ্যায়টা শেষ করে দিব, তো গুরুত্বপূর্ণ একটা অধ্যায় তোমাদের জন্য। তো আমরা কিন্তু তাহলে কি দেখলাম যে আইসিটি আইসিটি যোগাযোগ প্রযুক্তি, তোমরা আইসিটি আমাদের চেয়েও যারা আমরা হয়তো তোমাদের চেয়ে একটু বয়স্ক হয়ে গিয়েছি, আমাদের চেয়েও তোমরা কিন্তু এই বিষয়ে অনেক বেশি ভালো জানো যে আসলে আইসিটি কীভাবে কাজ করে থাকে। আমরা আইসিটির কিছু মাধ্যম দেখব, যে যদি আমরা আইসিটির মৌখিক মাধ্যমগুলি বলি, মৌখিক মাধ্যমগুলো কিন্তু আমরা দেখেছি যে টেলিকনফারেন্সিং, আমরা টেলিকনফারেন্সিং কিন্তু জানি যে কোন ধরনের টেলিকনফারেন্সিং হয়ে থাকে। তারপরে হচ্ছে তোমার ভিডিও কনফারেন্সিং, আচ্ছা টেলি মানে হচ্ছে কি তার, এবং কনফারেন্সিং মানে হচ্ছে কোথাও বসে আলোচনা, এবং দূরবর্তী কেউ বসে যখন আলোচনা করছে তখন তাকে আমরা কি বলছি, টেলিফোনের মাধ্যমে যখন কোনো ধরনের আলাপ আলোচনা হয় তখন তাকে আমরা টেলিকনফারেন্সিং বলে থাকি। এরপর আমরা দেখছি তোমার ভিডিও কনফারেন্সিং, এরপর আছে তোমার হচ্ছে অডিও কনফারেন্সিং। এই বিষয়গুলো কিন্তু আমরা মৌখিক যোগাযোগ করছি, এই যোগাযোগগুলো আমাদের কি করছে, মৌখিক, বা এখানে ডট দিয়ে দিলেই হবে, মৌখিক যোগাযোগের মাধ্যমে কিন্তু এই যোগাযোগগুলো কাজ করে থাকে। ভিডিও যোগাযোগে যেটা হচ্ছে আমরা একই সাথে দেখছি এবং কথা বলতে পারছি, যাতে আমরা আমাদের যিনি সামনে বসে থাকেন তার মৌখিক এক্সপ্রেশনগুলো আমরা কিন্তু দেখতে পারি, তার ভাবভঙ্গি কি, সে আসলে কোনভাবে আমাদেরকে রিসিভ করছে এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অন্যদিকে যেটা অডিও কনফারেন্সিংয়ে সেটা সম্ভব না, সেখানে আমরা কি শুনছি, শুধুমাত্র যার সঙ্গে যোগাযোগ করতে চাইছি তার গলার আওয়াজ শুনে আসলে তার সাথে আমাদেরকে কি করতে হচ্ছে, যোগাযোগটা করতে হচ্ছে। আচ্ছা, এরপরে যেটা হচ্ছে ওয়েব ক্যামেরা। তুমি এটা জানো, যারা আমরা ল্যাপটপ ব্যবহার করে থাকি তাদের একটা ক্যামেরা থাকে ল্যাপটপের উপর, বা ছোট কোনো ক্যামেরা যেটা আমাদের সাথে থাকছে, আমরা যখন সেই ক্যামেরার সাহায্য নিয়ে যখন আমরা দেখে এবং শুনে যখন যোগাযোগ করছি তখন এটা আমাদের কী করতে হচ্ছে, এই ওয়েব ক্যামেরা আমাদেরকে সহযোগিতা করছে। এরপর হচ্ছে মাল্টিমিডিয়া। তোমরা যখন কলেজে ক্লাস করবে তোমরা তখন তোমাদের মাল্টিমিডিয়া ক্লাস বা প্রজেক্টরের মাধ্যমে ক্লাসের ব্যবস্থা কিন্তু আমাদের কলেজে রয়েছে। সেখানে যেটা করা হয়, একটা লেখাকে সেটা কম্পোজ করে নেওয়া হয়, তারপরে সেটার বড় একটা পর্দার মধ্যে সেই লেখাটার প্রজেক্টরের মাধ্যমে এটা রিফ্লেক্ট করা হয়, তারপরে সেটা উপস্থাপন করা হয়। ঠিক শুধুমাত্র লেখা না বা ক্লাস না, তোমরা যখন বিয়ে বাড়িতে যাও তখনও দেখবে যে এই ধরনের একটা প্রজেক্টর ব্যবহার করে কাজ করা হয়, বা বড় যেখানে অনুষ্ঠান হয় সেখানে যখন মানুষজন মঞ্চকে দেখতে পায় না তখন এই মঞ্চের দেখার সুবিধা করার জন্য তখন এই ধরনের একটা প্রজেক্টরের সহযোগিতা নেওয়া হয়, যেটাকে আমরা মাল্টিমিডিয়া বলতে পারি। এবং তারপরে আমাদের অনেকগুলো আসলে মাধ্যম এখানে আছে যেটা আমরা জানি। মোবাইল ফোন বর্তমান সময় তো আসলে মোবাইল ফোন ছাড়া আমরা আসলে চিন্তাই করতে পারি না। তারপরে হচ্ছে যেটা টেলিফোন, যেটা বাংলা হচ্ছে দূরালাপনী, আমরা ইংরেজিতেই লিখছি। তারপর হচ্ছে তোমার রেডিও। বিভিন্ন ধরনের এই মাধ্যমগুলো আমাদের কি করছে, যোগাযোগ করতে সহযোগিতা করছে। ঠিক আছে, তাহলে মোটামুটি এই গেল আমাদের আইসিটির যেই মৌখিক যে ব্যাপারগুলো গেল।
এরপর এটার সাথে আসলে তোমার অনেকগুলো আছে, ইন্টারনেট আছে, ওয়েব পেজ আছে। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে তোমার ইমেইল। এগুলো হচ্ছে সব লিখিত যেই যোগাযোগগুলো। আমরা এখানে ফ্যাক্স দেখছি, ইমেইল দেখছি। ফ্যাক্স এবং ইমেইলটা হচ্ছে ইমেইল অ্যাকাউন্ট তোমরা খুব ভালো করে জানো। ইমেইলের আবার ব্যাখ্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে ইলেকট্রনিক মেইল। এই ইলেকট্রনিক এবং এই বিষয়গুলো আমাদের কিন্তু মানে 1959 সাল পর্যন্ত এই বিষয়গুলো আমাদের মোটামুটি ধরা ছোঁয়ার বাইরে ছিল। খুব বেশি দিন কিন্তু হয়নি যে আমরা তথ্য প্রযুক্তি কিন্তু ব্যবহার করছি। 1959 সালের পর এবং 1990 দশকে কিন্তু সবচেয়ে প্রথম আসলে শুরু হয় এই যে টেলিফোনগুলো নিয়ে বা মোবাইল ফোনগুলো ক্যারি করার মতো অবস্থায় যাওয়া। এবং ওই সময়ে মাত্র একটা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা যেই অধিদপ্তর ছিল সেখানে মাত্র 4টা কম্পিউটার একটা নেটের সাথে সংযুক্ত ছিল। তারপরেই তারা এই ধারণাটাকেই তারা পুরো সারা পৃথিবীতে ছড়িয়ে দেয়। ইন্টারনেট মানে কিন্তু হচ্ছে আমরা যে ইলেকট্রনিক মেইল দিচ্ছি, যে ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার করে কিন্তু এখানে আসলে মেইলটা পাঠানো হয়। এই ইমেইলকে বা ইন্টারনেট কিন্তু আসলে কোনো কারো পার্সোনাল কোনো অ্যাসেট না। এটা পৃথিবীর শয়ে শয়ে হাজার হাজার কোটি কোটি কম্পিউটার কিন্তু একটার সঙ্গে আরেকটা কিন্তু লিঙ্ক হয়ে আছে, যার কারণে কিন্তু আমরা যে কোনো সময় যে কোনো দেশের তথ্য কিন্তু আমরা ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার করে কিন্তু আমরা জানতে পারছি। এবং আমাদের দেশে যেটা হয়েছে 1996 সালের 6 জুন, আমরা যদি এইভাবে লিখি 6/6/1996, এইভাবে এই 6 জুন 1996 সালে সবচেয়ে প্রথম আমাদেরকে আসলে উন্মুক্ত করে দেয়া হয় ইন্টারনেট সুবিধাটা বা ইন্টারনেট ব্যবহার অ্যাভেলেবেল, যেটা হচ্ছে সবাই মিলে ব্যবহার করতে পারবে সেই ধরনের সুবিধা করে দেয়া হয়। ইলেকট্রনিক মেইল বা ইমেল কিন্তু তোমরা আসলে অনেক ছোটোবেলা থেকেই কিন্তু আসলে তোমরা পড়াশোনা করো, যারা আইসিটি পড়ে এসছো। তোমাদের ক্লাস 8-এ কিন্তু কীভাবে আসলে ইমেইল অ্যাকাউন্ট খুলতে হয়, কীভাবে ইমেল আইডি খুলতে হয়, কীভাবে মেল পাঠাতে হয়, এই ব্যাপারগুলো কিন্তু তোমাদেরকে আসলে শেখানো হয় ক্লাস 8 থেকেই। তো এই ইলেকট্রনিক মেইলে আসলে কি প্রয়োজন হয়, প্রেরক এবং প্রাপক দুজনেরই একটা অ্যাড্রেস থাকতে হয় এবং ইন্টারনেট সংযোগ থাকতে হয়, অন্যথায় কিন্তু আসলে এই মেইলগুলো আসবে না। এবং স্বয়ংক্রিয়ভাবেই প্রেরকের মানে প্রাপকের পাঠানো সংবাদগুলো প্রেরকের যে মেইল বক্স আছে সেখানে জমা হয়ে যাবে এবং তার সম্পক্ষে একটা নোটিফিকেশান যাবে। সে চাইলে যে কোনো মুহূর্তে যে কোনো সময় সেই ইমেলটা কী করতে পারে, চেক করে নিতে পারে। ফ্যাক্সও এক ধরনের লিখিত মাধ্যম। এই ফ্যাক্সের মাধ্যমে যেটা করা হয়, ফ্যাক্স অনেক সময় ফ্যাক্সিমিলিও বলা হয়। ফ্যাক্সিমিলিটা মানে হচ্ছে তুমি যেই ছবি, গ্রাফ যেটাই তুমি করতে চাচ্ছ না কেন সেটা হুবহু আবার কি করতে পারবে, তুমি তোমার যেই প্রাপক আছে তার কাছে তোমরা পাঠাতে পারবে। এবং তারপর যেটা হচ্ছে ট্যালেক্স। এই ট্যালেক্সটা হচ্ছে তুমি যখন টাইপ করবে এটার জন্য একটা কি থাকবে, একটা কিবোর্ড থাকবে এবং অপর পাশে কি থাকবে, একটা রিসিভার থাকবে। ঠিক তুমি যেটা কম্পোজ করছো, টাইপ করছো, ওই পাশে যিনি থাকবেন তার ওখানে ঠিক হুবহু ওই লেখাটাই কিন্তু আসলে উঠে যায়। এটা আসলে এই জন্য খুব সাবধানে লিখতে হয় যে তুমি হয়তো বা কোনো একটা তথ্য আসলে দিবে কি দিবে না, এই ধরনের আমরা অনেক সময় মেইল লিখে কী করতে পারছি, কারেকশন করতে পারছি। টেলেক্সে যেটা হচ্ছে তুমি যখন যেটা টাইপ করছো ওই পাশে ওই প্রান্তে যিনি আছেন যার কাছে তুমি পাঠাচ্ছ সেটা কিন্তু সাথে সাথেই টাইপ হয়ে যাচ্ছে। এইভাবে যখন লিখিতভাবে কোনো যোগাযোগ করা হয় তখন তাকে আমরা কি বলছি, টেলেক্স বলছি। তো মোটামুটি এইভাবে আমাদের টেলিগ্রাম আছে, টেলিগ্রাম যেটা অনেক আগে ছিল। তারপর হচ্ছে তোমার সবচেয়ে বেশি যেটা আমাদের আসলে জানতে হবে সেটা হচ্ছে ইন্টারনেট। এই ইন্টারনেটটা তোমরা এই যে WWW এইভাবে কিন্তু তোমরা এইটার নাম কিন্তু তোমরা অনেক শুনেছো এবং যে কোনো কিছুর আগেই কিন্তু তোমরা এটা দেখছো। তাহলে এটা আমাদের কি বলছে, এটার ব্যাখ্যা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এটার প্রত্যেকটা আবার ক্যাপিটাল লেটার হবে। দেখো যে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব তার মানে হচ্ছে কি সারা পৃথিবী জুড়েই কিন্তু আসলে আমরা যেই সংযোগটা পাচ্ছি সেটাকে আমরা কি বলছি, WWW বলছি। আমরা যে কোনো কিছু সার্চ দেওয়ার সময়, খোঁজার সময় আমরা এই প্রযুক্তিটা, এই WWWটা ব্যবহার করে থাকি। বাট এটা কিন্তু ইন্টারনেটের খুব পার্শিয়াল একটা পোর্শন।
এটা এমন না যে ইন্টারনেট মানেই হচ্ছে শুধুমাত্র www, বাট এটার বাইরেও অনেক কিছু আসলে আছে। তো আমরা ইন্টারনেটটা আমরা কিন্তু দেখো ইন্টারনেট মানে হচ্ছে কি আন্তজাল। যদি আমি ইন্টার মানে হচ্ছে নিজের বা ভেতরের বা কোনো সম্পর্ককে বুঝি, এবং নেট মানে হচ্ছে জাল। এবং তোমরা এটাও খুব ভালো করে জানো, যখন যে যোগাযোগটা জালের মতন ছড়িয়ে ছিটিয়ে থাকে, একটার সাথে আরেকটা কানেক্টেড থাকে, তখন একটা যেই জালিকা তৈরি হয়, যে সম্পর্কটা তৈরি হয়, যে নেটওয়ার্কটা তৈরি হয়, তাকেই আমরা আসলে ইন্টারনেট বলছি। এবং এই ইন্টারনেটটা কিন্তু আসলে তুমি আমি চাইলে কেউ ব্যক্তিগতভাবে মালিক হতে পারবো না, কোনো একটা পোর্শন হয়তো বা এটার ভাড়া নিতে পারবো, বা আমি ইন্টারনেটটা আমাকে যারা যেটা আইপি যাদের বলা হয়, যারা আসলে আইপি অ্যাড্রেস বলে থাকি আমরা, যারা আমাদেরকে এটা অফার করে যে তোমরা এটা আমাদের কী করতে পারো, পার্শিয়াল ইউজ করতে পারো। এভাবে আমরা কিন্তু ওয়াইফাই, যেটা আবার ইন্টারনেটের আমরা আবার ওয়াইফাই ভাড়া নিচ্ছি, কেউ আমরা আবার তোমার এমবি কিনে নিচ্ছি, নানা ধরনের ভাবে কিন্তু আমরা ইন্টারনেটটাকে ব্যবহার করছি। তাহলে তথ্য যোগাযোগ প্রযুক্তির মধ্যে আমরা কী কী দেখছি, বিভিন্নভাবে বিভিন্ন মাধ্যম কিন্তু আমরা ব্যবহার করছি। কিছু কিছু হচ্ছে তথ্য প্রযুক্তি ব্যবহার করছি, আবার কোথাও কোথাও তথ্য প্রযুক্তিটাকে যোগাযোগের কাজে ব্যবহার করছি। যখন আমরা যোগাযোগের কাজে ব্যবহার করছি, তখনই এটা কি হচ্ছে, তথ্য যোগাযোগ প্রযুক্তি হয়ে যাচ্ছে। কারো কোনো প্রশ্ন কি আছে? কথা ঠিক মতো আচ্ছা, এটা আমাদের এখানে আসলে যখন আমরা ক্লাস নিই তখন আসলে প্রবলেমটা দেখা যায় না। তোমরা যখন দেখছো তখন সমস্যা হচ্ছে। সমস্যা কি এখনো চলছে? একটু কেউ জানাও দেখি। বোর্ড দেখতে এখনো সমস্যা হচ্ছে? হাদি, আচ্ছা, আমরা আসলে ইন্টারনেট সমস্যা থাকার কারণে হয়তো আমাদের বোর্ডটা অনেক সময় হেজি হয়ে যায়, আমাদের কিছু করার থাকে না। তো তোমরা আবার যখন ক্লাস করবে দেখো আসলে এগুলো সুবিধা হয় কিনা দেখতে। তো আমরা আসলে একটু তথ্য যোগাযোগ প্রযুক্তির সুবিধা অসুবিধা দেখব। স্যার লেখাটা একদম মানে অন্য কোনো ফোন থেকে দেখেন তো, দেখা এখানে স্পষ্ট আছে কিন্তু ওখানে নাই। তথ্য যোগাযোগ প্রযুক্তির আমরা সুবিধাগুলো নিয়ে একটু আলোচনা করি। সবচেয়ে বড় আসলে যে সুবিধাটা সেটা হচ্ছে কি, দ্রুত কি করা যাচ্ছে, যোগাযোগ। তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে আমরা কি করতে পারি, খুব দ্রুত আমরা যোগাযোগ করতে পারি। দ্রুত যোগাযোগ করার কারণে যেটা হয়, আমরা গতিশীল থাকতে পারি বা গতিশীলতা আনতে পারি, এবং আমরা খুব অল্প সময় এবং অল্প খরচে আমরা যোগাযোগ করতে পারি। আমাদের তথ্য সবচেয়ে বড় যে সুবিধাটা আমরা পেয়ে থাকি সেটা হচ্ছে তথ্যকে আমরা সংরক্ষণ করতে পারি। দীর্ঘদিনের জন্য, দীর্ঘ সময়ের জন্য কিন্তু আমরা সংরক্ষণ করতে পারি। তারপরে যেটা হচ্ছে তোমার কায়িক শ্রম যেটা আছে সেটা কমে যায়। কায়িক শ্রম বলতে আসলে শারীরিক যেই যে পরিশ্রমটা হয় সেটাকে বোঝানো হচ্ছে কায়িক শ্রম কম। তারপর হচ্ছে তোমার দক্ষ জনগোষ্ঠী তৈরি হচ্ছে, দক্ষ জনশক্তি তৈরি। আমাদের ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে দেখি খুব দ্রুত কি করছে, চাহিদা পূরণ করতে পারছি আমরা, চাহিদা পূরণ। এবং ভোক্তার কখনকার কোন ধরনের চাহিদা তৈরি হচ্ছে সে সম্পর্কে আমরা জানতে পারছি, যেটা হচ্ছে গবেষণায় সহযোগিতা। সবচেয়ে বড় কথা হচ্ছে যে অনেকগুলো তথ্য থেকে কিন্তু আমরা আমাদের প্রয়োজনীয় তথ্যগুলো নিতে পারি, যেটা আমাদের গবেষণায় সাহায্য করে থাকে। সেটা যে কোনো ধরনের যোগাযোগ হতে পারে, সেটা চিকিৎসা ক্ষেত্রে হতে পারে, শিক্ষাক্ষেত্রে হতে পারে, কৃষি, যে কোনো জায়গায় কিন্তু আমাদেরকে এই তথ্য যোগাযোগ প্রযুক্তি কিন্তু সহযোগিতা করে থাকে। মোটামুটি এটা গেল আমাদের সুবিধাগুলো। এরপরে আসলে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যোগাযোগ প্রযুক্তির অসুবিধা।
অসুবিধাগুলো হচ্ছে গোপনীয়তা থাকছে না বা গোপনীয়তা হ্রাস। এই গোপনীয়তা হ্রাস মানে হচ্ছে যে আমরা আসলে এই যেই ডাটা ব্যবহার করছি এবং বর্তমান সময়ে এত বেশি হ্যাকার বলে তোমরা শব্দ শুনে থাকো, যারা ইন্টারনেট এক্সপার্ট, তারা আসলে নানা সময় তোমার ব্যক্তিগত তথ্যগুলো হ্যাক করতে পারে, যার কারণে তুমি তোমার যে ব্যক্তিগত তথ্য হতে পারে, প্রাতিষ্ঠানিক যেই তথ্যগুলো হতে পারে, এগুলো নানা সময়ে এগুলো কি হতে পারে, বিস্তৃত হয়ে যাওয়ার বা নষ্ট হয়ে যাওয়ার একটা সমস্যা থাকে, বা সবচেয়ে বড় কথা হচ্ছে এটা উন্মুক্ত হয়ে যাওয়ার একটা প্রবলেম কিন্তু এই যোগাযোগ প্রযুক্তিতে রয়েছে। তারপর যেটা হচ্ছে নির্ভরশীলতা। এই তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে বা বিভিন্ন ধরনের অ্যাপ ব্যবহার করে বিভিন্ন ধরনের যেই ওয়েবসাইটগুলো আছে, যে নতুন নতুন বিভিন্ন ওয়েবসাইট যেটা মানুষের কাজ কমানোর জন্য, কাজকে সহজ করার জন্য তৈরি করা হয়েছে, এই কারণে যেটা হয় মানুষ যন্ত্রের উপর নির্ভর হয়ে পড়ে। দেখা যায় যে যদি এমন হয় যে তুমি কোথাও কোনো একটা কাজ করতে গেছো, সেদিন ইলেকট্রিসিটি নাই, বা আসলে সেদিন কোনো কারণে কম্পিউটারটা আসলে ইন্টারনেট কাজ করছে না বা ইন্টারনেটের সংযোগের কারেকশন চলছে, তখন আসলে সেই দিন সারাটা দিনই তোমাকে অপেক্ষা করতে হবে। কেন অপেক্ষা করতে হবে? কারণ তুমি আসলে নিজে এতটা বেশি যন্ত্রনির্ভর, যন্ত্রের কোনো সাহায্য ছাড়া কিন্তু আসলে তুমি কাউকে কোনো হেল্প করতে পারবে না, নিজেরও কোনো কাজ করতে পারবে না। আচ্ছা, এরপরে হচ্ছে তোমার তথ্য নষ্ট হয়ে যাওয়া। যে কোনো সময় এগুলো আসলে যেহেতু ইলেকট্রনিক ডিভাইস, ইলেকট্রনিক্সের সাথে এটার একটা সংযোগ থাকে, যে কোনো সময় পাওয়ার কোনো হেরফের হয়ে যাওয়াতে কী হতে পারে, আমরা যে যন্ত্রগুলি বা ব্যবহার করছি সেগুলো কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আমাদের যে তথ্যগুলো আছে এগুলো কিন্তু কী হবে, আর ফিরে যাওয়ার সম্ভাবনা বা ফিরে পাওয়ার সম্ভাবনা থাকে না বললেই চলে। তারপর যেটা হচ্ছে প্রযুক্তি জ্ঞানের অভাব, প্রযুক্তি জ্ঞানের অভাব। আমরা এখানে যারা আসলে প্রযুক্তি ব্যবহার করতে পারি না বা বিভিন্ন ধরনের ডিভাইস যাদের কাছে নাই, তারা কিন্তু আমাদের সঙ্গে তাহলে আমাদের যোগাযোগের বাইরে কিন্তু থেকে যাচ্ছে। যদিও বাংলাদেশে এবং পাশাপাশি প্রায় ম্যাক্সিমাম পিপলের কাছেই এখন কি আছে, মোবাইল ফোন আছে, তাদের সাথে ইন্টারনেটের কানেকশন আছে, বা অনেকে হয়তো বা ইন্টারনেট কানেক্টেড কীভাবে আসলে হবে ইন্টারনেটের সাথে সেটা কিন্তু জানি না, যার কারণে হচ্ছে এই প্রযুক্তি জ্ঞানের অভাবে আমরা এটা একটা বড় একটা অসুবিধায় যোগাযোগ করার ক্ষেত্রে। এবং এটা অনেক সময় কি করছে, অপচয় বৃদ্ধি। এই অপচয়টা বৃদ্ধি আসলে কিভাবে হয়? তোমার সময়ের অপচয় হতে পারে, তোমার টাকার অপচয় হতে পারে, তুমি একটা প্রযুক্তি তোমার কাজে লাগছে না, আরেকটা প্রযুক্তি তোমাকে কিনতে হচ্ছে, এবং প্রযুক্তির সাথে প্রযুক্তি তুমি হয়তো বা একটা কম্পিউটার কিনেছ, কিন্তু একটা কম্পিউটার দিয়ে কিন্তু তোমার কাজ হবে না, সেই কম্পিউটারটার সাথে তোমার একটা স্পিকার লাগছে, সেই কম্পিউটারের সাথে তোমার একটা প্রিন্টার লাগছে, সেই কম্পিউটারটার সাথে তোমার একটা স্ক্যানার লাগছে। এই যে একটা প্রযুক্তি ব্যবহার করার জন্য বা একটা প্রযুক্তির কাছ থেকে সম্পূর্ণটুকু আদায় করার জন্য তোমাকে আরও অনেকগুলো ডিভাইস ব্যবহার করতে হচ্ছে। এই জন্য কী হচ্ছে, অপচয় কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তো মোটামুটি শিক্ষার্থীরা এত কিছু অসুবিধা থাকা সত্ত্বেও আসলে এই আইসিটির বা তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব আসলে বলে শেষ করা যাবে না। তা আমাদের আসলে যেই পড়াটা ছিল, আমরা মোটামুটি পড়াটা শেষ করে নিয়ে এসেছি। তথ্য যোগাযোগ প্রযুক্তির সুবিধা অসুবিধা আজকে আমরা আলোচনা করলাম। আমাদের আজকের আলোচনার সাথে সাথে আসলে সেকেন্ড পেপার 8ম অধ্যায়টা শেষ হয়ে যাবে। আগামী ক্লাস থেকে বৃহস্পতিবার আগামী ক্লাসে আমরা নতুন একটা অধ্যায় শুরু করব, সমন্বয়। এবং এই সমন্বয়ের ধারণ এবং বৈশিষ্ট্য যেটা আছে, তোমরা আসলে সমন্বয়টা একটু পড়ে নেবে, সমন্বয় নীতিমালাগুলো তোমরা শিখে নিবে। শিক্ষার্থীরা আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।